করেছি টাকা পয়সা আমি রাতাতে করেছি কল্পনা করেছি এই শিশুটিকে আমি এখানে ফেলে রেখে চলে যাবো না। এই শিশুটিকে আমি জানো আর কি আছে হাজারো সৈনিক
সন্তান হতে পারে। সন্তানটি যেন হতে পারে না, কেননা এই সন্তানটির মা তাকে নিয়ে বলে দাঁত দিয়ে যাচ্ছিল, এমন সময় তার মাকে বাগিয়ে খেয়ে ফেলেছে। তার আমার মনে হচ্ছে সন্তানটিকে মনে দাঁড়িয়ে রেখে তার মা পালিয়ে গেছে। ক্ষুধার একটি সন্তানটি বলেই যাবে। কিন্তু শিবল সালার গোলাম আমরা এসেছিলাম এখানে শিকার করতে। আমার সম্মুখে পড়ে রয়েছে কিছু বাচ্চা। এই শিশুটিকে এখানে এই শিশুকে এখানে রেখে গেলে উনার কাছে আমরা কি জবাব দিতে পারবে না বাচ্চা? কি কে তুমি? তুমি দেখতেই তো পাচ্ছ আমি বনের একজন পাগল। কি বলতে চাও তুমি? কি বলতে চাও তুমি? আমি বলতে চাই ওই শিশু বাচ্চাটিকে তোমরা আদরে কোলে তুলে নাও। বেশ, আমি তাই করছি। এখন আমি কি করবো? এখন আমি কি করবো পাগল? হ্যাঁ, এখন কি করবে? এখন কি করবে? এখন কি করবে? মনে পড়েছে, মনে পড়েছে। না, হবে না। পেয়েছি। শোনো বাচ্চা, তুমি ওই শিশুটিকে তোমার ওই মহাবীর রাজবীর মালিক সরকারকে দান করে। আপনি তো জানেন এই ক্ষুধা জ্বালা রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাকে কোনো সন্তান দেয়নি। তাই পাগল বাবা যখন বলেছে, তখন তার কথা অনুযায়ী আপনি আমাকে সন্তানটি দান করুন। বেশ, আমি তাই করছি। আমি তাই করছি। কিন্তু এই শিশুটিকে আপনি দান করুন। এই শিশুটিকে আমি তোমায় দান করবো। মনে রাখো, কিন্তু তুমি মনে রেখো, এই শিশুটি আমার। এই শিশুটি কিন্তু আমার। তুমি শুধু তুমি শুধু ওকে লালন পালন করবে। যাবো। আমি আমার ছাত্র বাবুকে কথা দিচ্ছি, এই শিশুটিকে আমি লালন পালন করে শিক্ষা দিয়ে আদর্শ মানুষ করে বলে দু মজা হবো না। শোনো বাচ্চা, আজ আমি একটি কথা বলবো। আজ আমি আপনাদেরকে একটি কথা বলবো। কথাটা কি রাখবে? আপনার কথাটা কি রাখবে? বেশ, বলো পাগল, কি বলতে চাও তুমি? আরে শোনো, সবাই মিলে আজ থেকে তোমরা সবাই মিলে এই শিশুটিকে এই শিশুটিকে শ্যাম বলে আবুল কাসেম বলে ডাকবে। হ্যাঁ, কেন তোমরা হয়নি? চমৎকার নাম হয়েছে। এই নাম হচ্ছে। এই নাম হয়েছে আমাদের বংশধরের নাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরের নাম। ওই সে দেখো বাচ্চা, ওই সে দেখো পাহাড়ে আগুন লেগেছে। হ্যাঁ, কি? আগুন চলে গেল। শিবল সালার গোলাম শিবপুর সালা গুলাম খান। মালিক, রাজিয়াল মালিক সর্দার। বলুন হযরত, এই শিশুটিকে এখানে শিকার আমরা এসেছিলাম এখানে শিকার করতে। আল্লাহ তাআলা আর কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে শিকার মেরে রেখেছে। এর যে মানুষে সে বড় শিকার এই পৃথিবীতে আর হতে পারে না। এবার চলো। এবার চলুন, তাই চলুন সম্রাট, চলুন সম্রাট। মেহেরবান পাক পরওয়ারদিগার, যাপরা যখন আমাকে সন্তানটি দান করেছে, তুমি আমার প্রতি সহায় থেকো। আমি যেন পারি তাকে লালন পালন করে শিক্ষা দিয়ে একজন মানুষের রূপে সেই শিকারে গিয়েছে, কিন্তু কই এখনো তো ফিরে এলো না। তাহলে কি বাচ্চার সঙ্গে এখনো তার শিকার করা শেষ হয়নি? আয়েশা! আমি ফিরে এসেছি আয়েশা, এ কি আমি ফিরে এসেছি। আপনি
মানুষের মতন মানুষ গড়ে তুলতে পারি, এই তোমারই কাছে আমার পরিবার। বিশিষ্ট ব্যবসায়ী 500 টাকা উপহার দিয়েছেন। ধন্যবাদ সবাইকে। আপনি আমাকে কেন স্মরণ করেছেন? আমি পরস্পর জানতে পেরেছি আলীগড়ের সঙ্গে আমার যুদ্ধ বেঁধেছে। যেমন করে হোক, যেভাবে হোক, এই যুদ্ধে আমাকে জয়লাভ করতে হবে। একটিবার আপনি আমাকে আদেশ করুন, আমি উল্কা ভেঙে চলে যাবো আলীগড় যুদ্ধে, আলীগড় যুদ্ধে জয়লাভ করে আমি ফিরে আসবো এই বিশাল রাজ্যে। শিব সাবা গোলাম খাঁ, বলুন সম্রাট। এই যুদ্ধে তুমি জয় হইতে পারো, তাহলে তোমার জন্য রয়েছে এক মহামূল্য পুরস্কার। আমি কি একটি বার জানতে পারি এমন কি মহামূল্য পুরস্কার রয়েছে? তাহলে শোনো গোলাম খাঁ, তুমি যদি এই যুদ্ধে তুমি জয় লাভ করতে পারো, তাহলে তুমি পাবে এই মিশরের সেরা রক্ত, আমার একমাত্র মারা কন্যা। সম্রাট, এ আপনার মেহরবানি। তাহলে যাও গোলাম খাঁ, তাহলে এখানে তুমি অপেক্ষা না করে তুমি যুদ্ধ লেগে তুমি চলে যাও এই আলীগড়ের যুদ্ধের ময়দানে। যেমন করে হোক, যেভাবে হোক, ফলে ফলে কৌশলে এই যুদ্ধে তোমাকে জয়লাভ করতে হবে। আর এইটা হলো এই বাদশার আদেশ। আলীগড়, আলীগড়, আলীগড়। আমি এখনই উল্কার বেগে চলে যাব আলীগড় যুদ্ধের ময়দানে। যেমন করে হোক, যেভাবে হোক, শয়তানকে হত্যা করে ছুটে আসবো আমি এই বিশাল রাজ্যে। যদি না পারি তাহলে আমার নাম খানে খান মির্জা মোহাম্মদ গোলাম। চিন্তা, শুধু চিন্তা, চিন্তা করতে করতে আমার একমাত্র মেয়ে মারা যেন দিন দিন কেমন হয়ে যাচ্ছে। আহার নেই, নিদ্রা নেই, রাজ্য আছে, কোনো কথা বলে না। এখন যে আমি কি করি, কিছুই ভেবে আমি স্থির করতে পারছি না। এই কাছে আমাকে কেন স্মরণ করেছেন? শিব সারা গোলাম খাঁ, আমার প্রথমে মারা, তাই যেন তুমি ওঠো, তাই তুমি একজন ভালো করে দেখে তারা মারা সুচিকিৎসার ব্যবস্থা করো। কি বলছেন সম্রাট? কাল তো দাসীর সঙ্গে মালা স্কুল থেকে খেলতে খেলতে প্রাসাদ এসেছে। আমি তো তাকে তখন ভালোই দেখেছি।
কিছু ছেড়ে দিয়ে দিন রাত বসে বসে কি যেন ভাবে আর দেখে। তাই তো তুমি একজন ভালো কবিরাজ দেখে মারা সুচিকিৎসার ব্যবস্থা করো। এটা হলো এই বাদশার আমিরের হুকুম। আমি পরস্পর জানতে পারলাম মারা নাকি কার সবকে দিকে পাগল হয়েছে, কিন্তু বাদশার কি স্মরণ হয়নি যে আলীগড়ের যুদ্ধের সময় তিনি আমার কি কথা দিয়েছিলেন, সেই যুদ্ধে জয় লাভ করতে পারলেন মালাকে আমার হাতে তুলে দিবেন, সেই কথা তিনি ভুলে গেছেন। না না বলে চললাম আমার চাই তাহলে বিতায় আমার নাম খালে খান মিত্র মোহাম্মদ গোলাম। এবার আমি ভাবছি মালিকা শাড়ি করে ভবিষ্যতে আমি হব এই মিশর রাজ্যের বাদশাহ, আর হবে আমার পিতারের বেগম। গিয়েছিলাম কবিরাজে কিন্তু এখনো পর্যন্ত ফিরে এলো না। আমি কবিরাজকে সঙ্গে করে নিয়ে এসেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জাহাপানা বলেন কি লাগে ডাকিছিলাম? ও ইয়া সাহেব, আমার একমাত্র কন্যা শাহজাদি মালা, শাহজাদি মালার ওষুধ। তাই তুমি কি পারবে তার সুচিকিৎসার ব্যবস্থা করতে? আমি পারি নাই মন কোনো কাজ বাকি আছে, আমি সবই পারবো। আপনার মেয়ে মালা কোথায়? আমার মেয়ে মালা এখানে চলে আসবে, কিন্তু আসার সঙ্গে সঙ্গে তুমি তার সব কিছু দেখে ভালো করে তার চিকিৎসা করবে। ঠিক আছে জাহাপানা, আপনার এবার আপনার মেয়েকে পাঠান, আমি চিকিৎসা আরম্ভ করবো। আমি তাই করছি। আমার সঙ্গে চলে এসো। কি থানাপতি সাহেব? আমার কথা তোমার কি মনে আছে? থাকবো না কেন? 100 বার থাকবো, 1000 বার থাকবো। কবিরাজ, আবার তোমাকে আমি স্মরণ করে দিচ্ছি, যেমনই করে হোক যেভাবে হোক চলে বলে কৌশলে ওই সুন্দরী মালাকে আমার এই মাত্র দিতে হবে। ভিতরে পড়েন, ভিতরে পড়েন। কই শীতল কই রাজি কবিরাজ, আমি চলে যাচ্ছি। তবে আমার মনে হচ্ছে মামাকে আমি চাই।
কেন তুমি শুনো দাঁড়াও দাঁড়াবা আমি একটা বাদ গেল তুমি সরো আরে কেন তোমার গায়ে চাপা লাগে যাইবে আরে আমার আগে দেখো আমরা কি হয়েছে আরে তুমি সরো না তোমার চিকিৎসা আমি পরে করবো আচ্ছা তুই দেখো করো তোমরা চিকিৎসা করো আচ্ছা আরে বল দাদা কিনা খারাপ এইবার আমি জানবো আরম্ভ করলাম আমার পেটনি আর টুকরা মাথায় তো দাও তার মাথা শিবঙ্গনি কুচার পিঠে দিয়া পাও কানে কানে কইয়া যাও দুদিন আগে হাসা কথা তুমি খাইবা যত ঘুরছির মাথা আইরে কালি লরি হাই সিঙ্গার পিঠে সরে আই দুদিন আগে হাসা কথা তুই চোদ্দ ঘুরছির মাথা আমার চিকিৎসা তুমি শেষ এইবার একটু লইরা করো যাবো না তাড়াতাড়ি আসেন আমার চিকিৎসা শেষ অভিলাষ জি যাবো না তোমার কাজ কি শেষ হয়েছে হ্যাঁ যাবো না এইবার আমাকে বিদায় করেন শিব সারা গুলাম খান অভিযোগকে উপযুক্ত বকশিস দিয়ে বিদায় করুন এদিকে আসো কবিরা এই নাও তোমার বকশিস এবার তুমি আসতে পারো আসসালামু আলাইকুম আমি তো লাভ যাতে কি বাড়ি কিনি কই আছে মালা আমি তোমাকে কয়েকটি কথা বলবো তুমি কি আমার কথা উত্তর দিলে আব্বা হুজুর আজ পর্যন্ত আপনার কথা কোনো অমান্য করিনি আর বাকি দিনও করবো না বলুন কি বলতে চান তাহলে শোনো মা আমি আলীগড়ের যুদ্ধের সময় শিবশালা গুলাম খাকে কথা দিয়েছিলাম সে যদি এই যুদ্ধে জয়লাভ করতে পারে তাহলে আমি তোমাকে তার হাতে আমি তুলে দেব আব্বা হুজুর এই আপনি কি বলছেন আর আপনি কি করে ভাবলেন আমাদের বাড়ির একটা কর্মচারী তার দ্বারা আমি বরমাল্য দেব কে বলতে চাস তুই আমি বলতে চাই আমার বিয়ে হয়ে গেছে কার সাথে বলো? সে কুঞ্জের শাহজাদা না আব্বা হুজুর সে বড় দেশের শাহজাদা নয় তাহলে সে হলো আমাদের রাজ্যের লাঠি আর মারের সর্দারের ছেলে কাশেম। একদিন তাকে আমি পথে তোলা হতে কুড়িয়ে দে মানের সন্তানকে আমি দান করেছিলাম সে বাদির বাচ্চা হবে আমার মেয়ের জামাতা শিব সারা তুমি এখন চলে যাবে মালিক সন্তানের বাড়ি তাকে গিয়ে তুমি বলবে আগের বাচ্চাদের ছেলেটিকে তোমাকে দান করেছিল আমার হুকুম তাকে তুমি বাড়ি থেকে তাড়িয়ে দিতে এটা হলো বাচ্চার আমিরে তুই আমার এই পরীক্ষায় আগুন জ্বালিয়ে দিয়েছিস আমি তোকে যদি বাড়ি থেকে তাড়াতে না পারি তাহলে ভিতরে আমার নাম সামনে খান পর জানতে পারলুম কাশেম নাকি মালার সাথে ভালোবাসা করেছে তাই যদি হয়ে থাকে তাহলে পরের ছেলের জন্য আমাদের মরতে হবে কেন ছেলে বলছেন কেন স্বামী? তাকে তো আমরা ছোটবেলা থেকে কোলে পিঠে করে বড় করেছি। আর সে পরের ছেলে হবে কেন? তাই তো আয়েশা তাকে আমরা
নিজের পরের ছেলে বলা আমাদের ঠিক হয়নি আশা। হ্যাঁ, জীবনশালা গোলামি যে আসল বছর আমি বসতে আসিনি, আমি এসেছি আমির বছর আদেশে। আমির বছর তোমাকে যে ছেলেটিকে দান করেছিল তার আদেশ ওই মুহূর্তে বাড়িতে দাঁড়িয়ে দিতে হবে। তার অপরাধ সে সমাজে মারাকে ভালোবাসে। ভালোবাসা শুধু একদিকে হয় না গোলামি খা। আমি বলছি তুমি এখান থেকে সসম্মানে চলে যাও। আজ তুমি যে কথাটি বললে যদি আমার বাড়ি না হয় রাজ্যের আশেপাশে হতো তাহলে আমার হাতে বাজি দিয়ে তোর মাথাটা আমি তুলে ভাগ করে দিতাম। এখন আমি জানতে চাই তুমি কাসেমকে বাড়ি থেকে তাড়াবে কিনা? জীবনে তাহলে তুমি কাসেমকে বাড়ি থেকে তাড়াবে না? না তাড়ালে তোমার বিপদ হবে। অনেক সদরের হাতে লাঠি থাকতেন একটা ঘরে এমনই গুরুই নেই যে আমাকে ভবিষ্যতে তোমার ভালো হবে না বলছি। গোলাম খাপ আমি বলছি তুই ভালোই এই বাড়ি থেকে ছয় না। আব্বা আব্বা কি হয়েছে আব্বা? সেটা গলা বেছে থাক। মাগো পরীক্ষা ফার্স্ট হয়েছি বা সত্যি বাবা, মা তোমার এই পাশের কথা শুনে আমরা যে অনেক খুশি হয়েছি। বাবা বলো বাবা, তুমি আমাকে বলেছিলে আমি পরীক্ষায় পাস করতে পারলে এই 500 টাকা দিবে। অবশ্যই। এই 500 টাকা দিয়ে কি করবো জানে? কি করবে বাবা? তার জন্য একটা পাঞ্জাবি আর মায়ের জন্য একটি শাড়ি আমি কিনে আনবো। ও মাগো আমার তো কত খিদা লেগেছে মা, তুমি আমাকে কিছু খেতে দাও। তাই চলো তোমাকে খেতে দেবো। আরে সেনাপতি সাহেবকে আসুন না, এই গরিবের বাড়িতে আপনি যদি সাতবার খাবেন। শোনেন গোলাম খাঁ, আপনি এসেছেন আমার সন্তানকে
মির্জা মোহাম্মদ গোলাম। কাসেম যে সকালবেলা থেকে বেরিয়ে গেল, এখনো পর্যন্ত বাড়ি ফিরছে না। আমি যে এর কিছুই বুঝতে পারছি না। আমি তো তাই ভাবছি। কি হয়েছে রাশেদা? সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে রাশেদা? শ্রীপথের গোলাম খা, শ্রীপথের গোলাম খা কাশেমকে ধরে নিয়ে গেছে। আপনি এক্ষুনি আসুন তাড়াতাড়ি, আপনি এক্ষুনি আসুন। আচ্ছা, তুমি আমার তোর বাড়ি দাঁড়িয়ে আসো। আমি তাই নিয়ে আসছি। গোলামি খা! গোলামি খা! এই নিচ্ছি আমি। আচ্ছা, আমি এই লাঠি ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, আমি যদি তোমার ছেলেকে ফিরে না দিতে পারি, তাহলে আর কোনোদিন তোমার সম্মুখে এসে দাঁড়াবো না, দাঁড়াবো না, দাঁড়াবো না। আরে খোদা, তুমি আমার সন্তানকে ভালো রেখো খোদা, ভালো রেখো। সারা গোলামকে পাঠিয়েছিল। এই পাপির বাচ্চা কাসেমকে ধরে এনেছে, কিন্তু সে এখনো আসছে না কেন? আমি তো সে কোনো কারণ বুঝতে পারছি না। সকালে যাই হোক, সকালে যাই হোক, হয়তো আমি বাদির বাচ্চা কাছে দিয়ে বন্দি করে রেখেছি। কোথায়? আমি বাদির বাচ্চা কাসেমকে আপনার দরবারে নিয়ে এসেছি, এরপর আপনি বিচার করেন। আমি আদি জাহাপনা, আমি কি একবার জানতে পারি এমন কি অপরাধ আমি করেছি যার জন্য আপনার সেনাপতি আমাকে বন্দী করে নিয়ে এসেছে? চুপ কর হারামজাদা বাচ্চা! তুই আমার একমাত্র মেয়ে মালাকে তুমি ভালোবাসার প্রেম খেলা খেলেছ। এইটাই তোমার অপরাধ। আমি তো ইচ্ছে করে মারা
হোক যেভাবে হোক চলে ভালো কৌশলে তোমাকে আমি বিয়ে করব তোমাকে বিয়ে করে আমি হব এই বিশ্বের ভারতের জামাতা দিন দিন চলে উঠছে মালা সুখের আগুন দিন দিন চলে উঠছে সে মালার সুখের আগুন মালাকে ছেড়ে দিয়ে আর কাসেমকে অন্ধ করে দিয়ে আমি কি বুলুনা করেছি। আপনার জয় হোক। কি সংবাদ ছিল সালা গোলাম খান? হীরানগরের কাদির বাদশাহ দরবারে 2 বছরের রাজকর বাকি বলেছে। শিবশালা গোলাম খান আগামী প্রত্যুষে 2 লক্ষ টাকা নিয়ে আপনি যাত্রা করবেন ওই হীরানগরে। আর এটা হলো এই বাদশাহ হুকুম। ওই 2 লক্ষ টাকা আমি কাদের বাদশাহকে দেব না। এইভাবে যদি কয়েক বছরের রাজ করে বাকি রাখতে পারি তাহলে তোমার এই রাজ্যটা কাদের বাদশাহ নিলাম করবে। তারই পর আমার নামে খরিদ করে আমি হব এই বিশাল রাজ্যের বাদশাহ। আরে মারা হবে আমার পিয়ারের বেগম। আর যদি জানা পারি তাহলে পিতায় আমার নাম খানে খান মির্জা মোহাম্মদ গোলামি। যদি সে বেঁচে থাকে খোদা তাহলে তাকে তুমি আমার বুকে ফিরিয়ে দাও খোদা, তাকে তুমি আমার বুকে ফিরিয়ে দাও। বাবা বাবা ও বাবা আব্বা হুজুর আপনি দিন রাত বসে বসে কিসের চিন্তা করছেন আব্বা হুজুর? ওরে বাবা হাসেম, তোরে কি বড় ভাই ছিল? বড় ভাই ছিল? হ্যাঁ হাসেম, থাক আমি আজ থেকে তাকে 25 বছর আগে হারিয়ে ফেলেছি। আব্বা হুজুর আমার মিয়া ভাইকে আপনি কোথায় হারিয়েছেন? ওই মিশরের ঘাটে দেখা দেবে বাচ্চা হানা দিলে দেখা বসার সঙ্গে তোর ভাই দেখে ওরা চুরি করে নিয়ে গেছে। না আব্বা হুজুর না, আমি আর শুনতে চাই না আব্বা হুজুর। আমি এখনই যাব সেই ডাকাতের খুঁজে, সেই ডাকাতেরকে হত্যা করে আমার বিয়া ভাইকে আমি নিয়ে আসবো। হাসির না, আমি যে তোর ভাইকে হারিয়ে পাগল হয়ে গেছি, তোকে হারিয়ে যে আমি বাঁচতে পারবো না রে বাবা, আমি যে তোকে হারিয়ে বাঁচতে পারবো না। আব্বা হুজুর মিয়া ভাইয়ের জন্য আমার কলিজায় যে আগুন ধরে গেছে আব্বা হুজুর। হাসিম, আব্বা হুজুর হাসিম, ভাই সুখে হাসিম
আমাদের সরকারের একটা পত্র আর আগে বলো কে তুমি? আমি মিশরের সুবল সালা গোলাম খা। গোলামে খা আমার হাজরা কোথায়? আমাদের রাজ্যে দুর্ভিক্ষ দেখা দিচ্ছে, তাই তো আমরা আপনার কাছে 2 বছরের সময় যাচ্ছি। গোলামে খা 2 বছরে 2 লক্ষ টাকা হাজরা বাকি পড়েছে। আরো যদি 2 বছরের খাজনা বাকি পড়ে তাহলে তোমরা কি একসাথে 4 বছরের খাজনা একসাথে পরিশোধ করতে পারবে? অবশ্যই পারবো জনাব। দেশে ফসল ভালো হলে অবশ্যই খাজনা পরিশোধ করবো। তাহলে যাও গোলাম খা, আগামী 2 বছর পরে এসে মোট 4 লক্ষ টাকা আমার দরবারে নিয়ে আসবে। সম্রাটের জয় হোক, সম্রাটের জয় হোক। আপা হুজুর, আমার মন বলছে ওই লোকটা বিশেষ ভালো নয়। কেন বাবা হাসেম? কেন আমার দেখেন না ওই লোকের কথাবার্তা কেমন চাঞ্চলতা দেখা দিচ্ছিল। বাবা হাসেম, এ নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না। শুনো বাবা হাসেম, শুনো বাবা হাসেম, আমার মৃত্যুর পর তুমি হবে হীরানগরের বাদশা। তাই আজ স্কুল থেকে বাড়ি এসে তুমি বাদশাহী কার্য শিক্ষা করবে। ঠিক আছে আপা হুজুর, তবে আপা হুজুর একটি কথা। বলো বাবা, কি বলতে চাও? আপা হুজুর, আমাদের বাগান থেকে এ যেন রোজ রোজ এসে ফল চুরি করে নিয়ে যায়। আপনি যদি আমাকে অনুমতি দিন তাহলে যাবো আমি সেই বাগান পাহারা দিতে। ঠিক আছে বাবা হাসেম, আমি তোমাকে বাধা দেব না। তুমি ফল চুরকে ধরে আমার কাছে নিয়ে আসবে আর আমি তার বিচার করব। ঠিক আছে আপা হুজুর, তাহলে এবার আমি আসি আপা হুজুর। ঠিক আছে, এসো। এই খোদা ভাগপুরের অধিকার তুমি যদি আমার কাশিমকে বাঁচিয়ে রাখো তাহলে আমার বুকে ফিরিয়ে দাও খোদা, তাহলে আমার বুকে ফিরিয়ে দাও।
যেতে দাও। আমি যে আর কিছুতেই ক্ষুধা যাওয়া সহ্য করতে পারছি না মালা। ঠিক আছে স্বামী, তুমি এখানে বসো, আমি দেখি কোথাও কিছু পাই কিনা। কোথাও যেও না যেন।
বাঁচিয়ে দাও তাহলে যে আমার স্বামীর চোখ ভালো হবে আল্লাহ তুমি আমার দুটো দিন বাঁচিয়ে দাও স্বামী মালা মালা তুমি
আসছে দেখো বাবা, আমার মারা যে পৃথিবী ছেড়ে চলে গেছে। আমার মারা ছেড়ে জীবনের জন্য পৃথিবী ছেড়ে চলে গেছে বাবা। আমার মাইজি চলে গেছে। হ্যাঁ বাবা, হ্যাঁ। আস্তে আস্তে কাছে গিয়ে বলা ওরে মাইজি, তুই কি করলি রে মাইজি? তুই কি করলে মাইজি? আমি আসার আগে তুই আমি আসার আগে তুই পৃথিবী ছেড়ে চলে গেলে। আরে ও তোর মা, ও তোর বাপুজি, আমি যে তোর বাপুজি মা। চলো, আমার মনে কি দুঃখ দিয়ে গেছে। আমার মনে একটি দুঃখ দিয়ে গেলে মাইজি। মরণ কালে তোর সাথে আমার সাথে দেখা হলো না। আরে বাপজি, আরে বাপজি, আরে বাবুজি, আমাদের রেজার বাড়ির কাছে আমাদের রাজার বাড়ির কাছে গুরুস্থান আছে। একটা গুরুস্থান আছে। সেই গুরুস্থানে আমার মাইজিকে কবর দেবে। সেই গুরুস্থানে আমার মাইজিকে কবর দিবে। তুই চল আমার সাথে। চল চল আমার সাথে।
বিদেশে যাওনি তুমি আলাকে ভালো তাহলে কি আমার সাধনা পূর্ণ হয়েছে? খোদার করে নালিশ করতে দিল না আমারে, পাপ পুণ্যের বিচার এখন মানুষে করে, পাপ পুণ্যের বিচার এখন মানুষে করে। আমার চোখের পানি মশার মতো কোনো পান্ত নাই, আমি কার কাছে আমার চোখের পানি মশার মতো কোনো পান্ত নাই, আমি কার কাছে জানাই। আমি পথের যা যাব আমার আপন হলো পথ, আমি পথের যা যাব আমার আপন হলো পথ। ও আশারি মান হয়ে গেছে দারু আমি মানুষ হয়ে বেঁচে থাকা ছিল বড় সাপ, শুধু করা অপবাদ। বিচারকের বিচার চেয়ে করছি প্রতিবাদ, বল সে কি অপরাধ। আরে শুনো মানুষ এই আগুন, ও আর কত কাল রাখবো জেলে, এই বিচার এখন মানুষে করে, বিচার এখন মানুষে করে। এসো সবাই মিলে আল্লাহ দরবারে হাত তুলে দেখি মালা সুস্থ হয় কিনা।
পাগল 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 মানুষ পাগল ছাড়া দুনিয়া আমি পাহাড়িয়া ছোটা তুই আমাকে চিনিস তো মাইজি চিনেছি গো চিনেছি বনের মধ্যে পড়েছি হ্যাঁ মাইজি তুমি কে আমি তোমার স্বামী আমি তো স্বামী বলা স্বামী আমার স্বামী আব্বা স্বামী আপনার স্বামী স্বামী জি স্বামী আমি তোমার স্বামী স্বামী আব্বা আরে আব্বা আরে আপনার আমি তোমার স্বামী স্বামী আব্বা আরে না তোমার যেটা হচ্ছে বলা আমি তোমার স্বামী তুমি কি পাগল হয়ে গেছো তুমি কি পাগল হয়ে গেছো নাকি আমি তুমি বাবা পাগল হইয়া পাগল লাগে কোন পাগলে পাগলের জীবন আমার খিদে পেয়েছে আমাকে কেউ খেতে দাও আমি খেয়ে আমার খিদে লেগেছে আমি তোকে খেতে দেবো কিসের লেখা কিসের লেখা গো? ওরে মা, কিছু ভালো লাগে না। আমি চলে যাবো জায়গা রে হ্যালো তুমি খাবে চলো আমি তোমাকে ভাত দিই ভাত খাবে ভাত খাবে হ্যাঁ তুমি কে তুমি কে আমি ওকে জিজ্ঞেস করো আমি কে ওকে জিজ্ঞেস করো আমি কে কি সুন্দর গো কি সুন্দর গো তুমি আমার স্বামী এই তুমি আমার স্বামী সে হচ্ছে আমার স্বামী সে হচ্ছে আমার স্বামী এই হচ্ছে তোমার স্বামী 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 আব্বা বলে না তাহলে কি তুমি তার স্ত্রী তুমি কি তাহলে তার স্ত্রী আমি তার স্ত্রী হবো কেন আমি তার স্ত্রী স্ত্রী না তাহলে কি গো তাহলে কি গো বউ 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 ও বউ কথা আমাকে নিয়ে যাবে হ্যাঁ আমি তোমার লোকে যাবো তুমি ওকে নিতে পারবে না আচ্ছা বাবা ঠিক আছে ওকে নেবো না তুমি
তুমি আমাকে নিয়ে চলো না। আমিও যাবো। এই না, তুমি ওর সঙ্গে যাবে। আমার স্বামী আব্বা তোমাকে নিয়ে খেলতে যাবো, চলো। চলো তোমাকে খেতে দেবো। ও বাগানে খেলতে যাবো। আচ্ছা 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 তোমাকে সব কিছু চলো চলো এই কে আছিস ওই কে আছিস? উজির সাহেবকে দরবারে পাঠিয়ে। উজির সাহেব, আপনি কি আমার ঠরবান নিয়ে আপনি কি আমার বরবাদ দিয়ে ওই বিশ্বরাজ্যে গিয়েছিলেন? এই মিশর রাজ্যে গিয়েছিলেন? কি সম্রাট? জি সম্রাট, এই তো সে আমাকে অপমান করে দাঁড়িয়ে দিয়েছে। সে আমাকে অপমান করে দাঁড়িয়ে দিয়েছে। উজির সাহেব, আমার সামনে দাঁড়িয়ে দিয়েছে। আমির বাদশা তোমাকে অপমান করে তাড়িয়ে দিয়েছে। আরো কিছু বলেছে? সে কি আরো কিছু বলেছে? জি যাবো না। যে যা বলো সে বলেছে কোনদিন আমাদেরকে খালতা দেবে না। কোনদিন নাকি আমাদেরকে খাওয়া দেবে না। প্রয়োজন বোধে প্রয়োজন বোধে আমাদের সঙ্গে যুদ্ধ করবে। আমাদের সঙ্গে সে যুদ্ধ করবে। যুদ্ধ যুদ্ধ যুদ্ধ। যুদ্ধ যুদ্ধ যুদ্ধ, এত বড় সাহস আমির বাদশা, সে আমার সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছে। সে আমার সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছে। উজির সাহেব, খাইলে পরে সুখের সংসার বলে দাদায়ার একই বাবা হাসেন। ওরা কালো আমি তো চিনতে পারলাম না। ওরা কারা আমি তো চিনতে পারলাম না। হুজুর, এই পাগল আর এই পাগলি পাগল আর এই পাগলি আমাদের ফুল বাগানে খেলা করছে। আমাদের ফল বাগানে খেলা করছিল। আর আমরা তাদেরকে ধরে নিয়ে আমরা তাকে ধরে এনেছি। বেশ ভালোই করেছো বাবা। বেশ ভালোই করেছো বাবা। একই যুবক, একই যুবক, তোমাকে দেখে আমার চেনা চেনা মনে হচ্ছে। তোমাকে দেখে আমার চিরা চিরা মনে হচ্ছে। বলো তুমি কে, কি তোমার পরিচয়? বলো তুমি কে, কি তোমার পরিচয়? যাবো না। আমি আসবার সময় শুনতে পেলো, আমি আসবার সময় শুনতে পেলাম আমার সঙ্গে আপনার যুদ্ধ বেঁধেছে। কার সঙ্গে নাকি আমরা যুদ্ধ বেঁধেছি। যুদ্ধ বেঁধেছে বালা যুদ্ধ কি সুন্দর জামা, কি সুন্দর জামা। তুমি কি এগুলি পড়বে? হ্যাঁ আমি পড়বো। ঠিক আছে মা, আমি পড়ে দিচ্ছি। এই প্যান্টটা খুলে দেবো বলি। এই জামা এটাও করবে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে দিচ্ছি। আরে এটা উল্টা হচ্ছে তো। আমি এভাবেই পড়বো। আচ্ছা বলো। আচ্ছা পড়ো পড়ো পড়ো। যাবো না। যাবো না। একটিবার খুলে বলুন, একটি বার খুলে বলুন কার সঙ্গে আপনার যুদ্ধ বেঁধেছে? কার সঙ্গে আমার যুদ্ধ বেঁধেছে। তাহলে শোনা যাবো। তাহলে শোনো যুবক, আমির বাচ্চার সঙ্গে এই মিশরের আমির বাদশার সঙ্গে আমার যুদ্ধ বেঁধেছে। যাবো না। মায়ের কাছে ভালো লাগে না। আপনি কি একটি বার আমাকে অনুমতি দেবেন? এই যুদ্ধে অংশগ্রহণ করবো। আমি আর যুদ্ধে অংশগ্রহণ করবো। তার আগে তোমার পরিচয়। কিন্তু তার আগে তোমার পরিচয়। স্বামী চলে না যাবো না। আজ আমি আমার পরিচয় দেব না। যুদ্ধ ফিরে আসছে। যুদ্ধ ক্ষেত্রে ওটা ফিরে এসে আমি আমার পরিচয় দেব। সাহেব, উজির সাহেব, এই যুবকের সঙ্গে 10,000
বাবা হাসো হাসছে না বুঝছো যখন দিব ওদেরকে নিয়ে তুমি ভিতরে যাও আর ওদেরকে পেট ভরে খেতে দাও আমি এখন আসি বাবা তুমি যাবে না আমার সঙ্গে যাবো তবে ও যাবো না আচ্ছা আচ্ছা ওকে নেবো না আজ থেকে তুমি আমার বউ আমি তোমার তুমি আমার স্বামী জন্য এবার তুমি 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 আমার আমি তাহলে কি বিছানার সকাল আমার হয়ে পালিয়ে গেছে আমি দেখতে পাচ্ছি কাউকে আমি দেখতে পাচ্ছি না যদি সাহস থাকে আমার সঙ্গে অস্ত্র দাও। যুবক তুমি এসেছো আমার সাথে যুদ্ধ করতে। সাহস থাকে তো অস্ত্র ধরো আমি বলছি তুমি ফিরে আমি বলছি তুমি তোমার মায়ের কাছে ফিরে যাও। কি চমৎকার বাহ, কি চমৎকার কথা এসব কথা বলে এসব কথা বলে তোমার মন জুড়ে তুমি আমার মন জুগাতে পারবে না যুদ্ধ করতে এসেছি যুদ্ধ করো যুদ্ধ করতে যখন এসেছ তাহলে যুদ্ধ করো বেশ ব্যাস এই চোখ এই মুখ একেবারে দেখছি যে আমার কাছে নেবো। তাহলে কি আমার কাছে না 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 তা তো হতে পারে না। এই বুড়ো, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছো দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছো অস্ত্র ধরো অস্ত্র ধরো। জমের দুয়ারে পাঠিয়ে তোমাকে আমি জমের করে পাঠিয়ে দেবো তুমি আমার সঙ্গে সত্যি তুমি কি তাহলে সত্যি আমার সাথে যুদ্ধ করবে? সত্যি নাকি মিথ্যে সত্যি নাকি মিথ্যে? আসুন একবার এসো না দেখি একবার। এখনো ভালো আছে তুমি তোমার মায়ের উঠিয়ে ফিরে যাও। না আমি যাবো না যুদ্ধ করো যুদ্ধ করতে এসেছো যুদ্ধ করো ঠিক আছে চলো। এবার মৃত্যুর জন্য প্রস্তুত হও। তুমি আমাকে হত্যা করবে তাহলে কি তুমি এখানে হত্যা করবে হ্যাঁ, আমি তোমাকে হত্যা করবো। আমাকে স্মরণ করে আমার আল্লাহকে স্মরণ করো আমার ঈশ্বরকে স্মরণ কর। দাঁড়াও বুড়ো আজ যদি আমার পিতা পৃথিবী থেকে ছিল আজ যদি আমার পিতা পৃথিবীতে বেঁচে থাকতো তাহলে তুমি পারতে নাও তুমি পারতে আমাকে হত্যা করতে কে তোমার পিতা কে তোমার পিতা? কি নাম তোমার কি নাম তোমার পিতা? তাহলে শুনো তোমার পিতা হচ্ছে আমার পিতা হচ্ছে দেশের সারা পৃথিবীকে এই দেশের সেরা সেরা বীর বিখ্যাত আক্তিয়ার পলাশ সর্দার। ওরে, তাহলে তুই কি আমার সে হারিয়ে যাওয়া কাছে তুমি কে তাহলে তুমি কে তুই কি আমাকে চিনতে পারছিস না? তুই আমার দিকে ভালো করে তাকিয়ে দেখ। আমি যে তোর হতো বাবা 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 আমার বুকে বাবা তুমি এখনো বেঁচে আছো তাহলে কি তুমি এখনো বেঁচে আছো হ্যাঁ বাবা আমি তো তোর জন্য বেঁচে আছি। এই নে বাবা এই নে বাবা তুই আমাকে বন্দি করে তুই আর দরবারে আমাকে নিয়েছ। ঠিক আছে ঠিক আছে তোমাকে বন্দি করে আমি তোমাকে বন্দি করে রাজ দরবারে নিয়ে রাজ দরবারে নিয়ে যাবো তবে কথা দিচ্ছি তবে কথা দিচ্ছি তোমার জীবনের বিনিময় হলো
আপনার বিচার হবে, আপনার বিচার হবে। साइड ले लन दादा एकर साइड लन का ए साइड लो बोलो बादशाही, বলো বাদশা আমির, তুমি আমার খাজনা দেবে কিনা? তুমি আমার হাজনা দিবে কিনা? প্রতি বছর আমি দিয়েছি। কাকে দিয়ে পাঠিয়েছে? কাকে দিয়ে পাঠিয়েছে? ওই সেনাপতি সেনাপতি গোলাম খা। আমার হাজনা কোথায়? কেন নিরুত্তর কেন? আমি বুঝতে পেরেছি। এই শয়তান গোলাম খাই আমির বাচ্চাকে ডুবিয়েছে। এই শয়তান গোলাম খাই আমির বাচ্চাকে ডুবিয়েছে। আমি সবই বুঝতে পেরেছি। আচ্ছা যুবক, তুমি না বলেছিলে যুদ্ধক্ষেত্র হতে ফিরে এসে তোমার পরিচয় দেবে? এবার বলো তুমি কে? জাহাপনা। আমার পিতা হচ্ছে লাঠিয়াল মালিক সর্দার। জাহাপনা না। আমির বাদশাহ আর আমি সঙ্গে ছিল মালিক সর্দার। গিয়েছিলাম শিকার করতে ক্লান্ত হয়ে পড়ি। তখন একটা বৃক্ষের দিকে এগিয়ে পড়ি। আর বৃক্ষের নিচে একটি অবুঝ সন্তান পড়ে রয়েছে। হঠাৎ কোত্থেকে একটি পাগল এসে আমির বাদশাকে বললো সে যেন ছেলেকে মালিক শয়তানকে দান করে। পাগলের কথায় তাই তো পাগলের কথায় ওই আমির বাদশাহ মালিক শয়তানকে দান করেছে। এই পৃথিবীর তার পিতামাতা কেউ নেই। সে হচ্ছে একটা জারদ সন্তান। কিছুতেই জারদ হতে পারে না। সে কোনো না কোনো মায়ের সন্তান। তাহলে কি কেউ জানে না তার আসল পরিচয়? কেউ কি জানে না তার নাম কি? তার নাম হচ্ছে আবু কাসেম। আমি জানি বাদশা, আমি জানি। তুমি জানো? হ্যাঁ আমি জানি। তাহলে বলো তার আসল পরিচয়। আর ছোট বাচ্চা, তুমি একদিন তোমার বেগমকে নিয়ে বজ্রযুগে শিকারে গিয়েছিলে, তাই না? হ্যাঁ গিয়েছিলাম। তোমার ভদ্রতা তারপর ওই পথের মধ্যে তোমাদেরকে কিছু ডাকাত আক্রমণ করেছিল, তাই না? হ্যাঁ করেছিল। টাকা পয়সার সঙ্গে আমার সন্তানকে চুরি করে নিয়ে গেছি। সেই সন্তানটি আবুল কাসেম। তাহলে কি সে আমার হারিয়ে যাওয়া সন্তান? না
একটি বার বাবা বলে তুই আমার বুকে আয়। বাবা তুই আমার বুকে আয়। বাবা বাবা কাদের বাসা ওরে আয়। আরে আয় আমার বুকে। ওরে আয় আমার বুকে। বাবা বাবা আপনাদের ছাগল বন্দি জলে বন্দি মাছ, আপনাদের ছাগল বন্দি জলে বন্দি মাছ, নারীর কাছে পুরুষ বন্দি আই বাবা কাশেম তুই আমার বুকে আয়। বাবা ওরে হাসেম তুই তো মিয়া ভাইকে খুঁজছিলি। তুই তোর মিয়া ভাইকে এই সেই হচ্ছে তোর বড় ভাই। এই মেয়েটিকে এই মেয়েটিকে তুমি আমার আমি তোমার গো আমির ওই চেয়ে দেখো এই হচ্ছে তোমার মেয়ে মালা। আমি ভুল করেছি মা। একবার আমাকে বাবা বলে ডাকো। আয় মা আমার কাছে আয় মা। মা বাবা 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 আসামের আজ থেকে আপনি হলেন আমার ব্যয়, আর আপনার মেয়ে হলে আমার পুত্র হল। এদিকে আসো। চাপেন চাপেন চাপেন। আর বাবা হাসেন আমি সবই জানি। চাপেন তোমার